গাইস তোমরা যেহেতু আমাকে বট বলো আর বলো আমি বেশি কথা বলি, তাই আজকে কম কথা বলে নিজেকে দুইটা জিনিসে প্রমাণ করতে হবে যে আমি কম কথা বলি, আর দিতে হচ্ছে আমি প্রো। তাই 16 ভার্সেস ডুয়োতে খেলতে চলে আসলাম, নিজেকে প্রমাণ করবো আজকে। তো গাইস 16 ভার্সেস ডুয়োতে খেলতে গেলে প্রো প্লেয়াররা যেটা করবে সেটা হচ্ছে পিকে নামবে, কারণ আমরা প্রো, আমরা পিকে নামবো। তোমরা কি করো, পিকে সাদে নামো কিংবা ডিরেক্ট পিকের মাঝখানে নামো, কিন্তু সেটা করা যাবে না। প্রো প্লেয়াররা সবসময় এক সাইডে নামে, সাইড থেকে লুট করে তারপর ফাইট করে। গাইস পিকে থেকে আমি তো অনেক লুট করলাম, এবার চলো একটু ফাইট করা যাক। ও গাইস আমার সামনে একটা এনিমি ছিল, আরে ওই কে ডাউন করছে, চলো তো কিলটা মাইরা দিব। গাইস কিল মানুষের কিল খেয়ে দেওয়ার মতো মজা আর কোনোভাবে নেই। আরে গাইস কিলটা খেয়ে দিলাম, চলো তোমাকেও খেয়ে দিব। ওকে ডাউনলোড করে দিলাম পিএনটি কানে গেলে থাপ্পড় মেরে। তো গাইস পিছন থেকে আবার জানি কে মারতেছিল, চলো আগে ওটাকে লাথি মেরে লুটবক্স চুরি করে ফেলি। গাইস তোমরা এখন কি করতে, ডিরেক্ট ভিতরে চলে যেতে, কিন্তু আমি তো ভিতরে যাব না, কারণ আমি তো প্রো প্লেয়াররা এখন ভিতরে যাবে না। তোমরা এখন ভিতরে গেলে মারা খেতে। তারপর গাইস দেখো আমার সামনে একটা ছেলে ঘোরাফেরা করতেছিল, তারপর ছেলেটাকে আমি মোটামুটি ভালো ড্যামেজ দিই, কিন্তু ওই দিক থেকে আরেকটা ছেলে চলে আসে। তারপর আর কি করার, তাকে হালকা পাতা ড্যামেজ করি, বাবারে বাবা একটা গুলো লাগলো না। তারপর তাকে পেনাল্টি দিয়ে জাতা মেরে লাথি মেরে লবিতে পাঠিয়ে দিই। এখানে গাইস ছেলেটা উচিত ছিল তার টিমমেটকে রিভাইভ দেওয়া, সে একটা বালফাকনা প্লেয়ার, তাই তো আমার সামনে এসেছে মারা খাওয়ার জন্য। তুই দেখতেছিস তোর কোনো টিমমেট নাই, তুই একা আসিস, তুই কেন আমার সামনে আসবি মারা খাওয়ার জন্য? বোকা কোথাকার, যা লবিতে হন। আর যারা বলতে আমি বট, তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো, আমি কত ভালো গেম প্লে দিচ্ছি। এত ভালো গেম প্লে কি আজ পর্যন্ত কোনো ইউটিউবার দিতে পারছে? এত ভালো কেউ খেলতে পারে? এত প্রো প্লেয়ার কি আমার থেকে প্রো প্লেয়ার কি পৃথিবীতে আছে? দেখাইতে পারবে একটা? আমি যে কত প্রো তোমরা তো জানোই না সেটা। গাইস সবগুলো ছেলেকে লুটবক্স তৈরি করে লবিতে পাঠিয়ে দেওয়ার পর এদিকে আরেকটা ছেলে বিরক্ত করতেছিল, তারপর তাকে পেনাল্টি দেখানে গেলে একটা থাপ্পড় মেরে লবিতে পাঠিয়ে দিলাম। জাবাল পাকনা প্লেয়ার। গাইস ও একটা পাকনা, ওরও টিমমেট নাই, তুই টিমমেটের রিভাইভ দিবি কেন? আমার সামনে পড়তে হবে তোদের, কেন মারা খেতে হবে? গাইস কেন ভাই, এগুলা বুঝে না গাইস, এগুলা বুঝতে চায় না। আমি যে প্রো ওটা বুঝতেই চাই না। তোর যেহেতু টিমমেট নাই, তুই বেটা জানো আমার সাথে পারবি না, তুই টিমমেট না নিয়ে কেন আসলি? তুই টিমমেটটাকে রিভাইভ দিতি, রিভাইভ দিয়ে তারপর আমার সাথে ফাইট করছি। তোর বাইরে নিয়ে দুই ভাই মিলে একসাথে ফাইট, অবশ্য দুই ভাই নিয়ে এলো পারতি না, দুই ভাই নিয়ে ফাইট করে তোদের মনটা একটু শান্তি দিতে পারতি, যে চেষ্টা করছি পারি না, পরের বার পারবো। এটাই তো ছেলেগুলোকে লুটবক্স তৈরি করার পর পিকে দিকে আর কোনো এনিমি নেই। আমার বয়স সব এনিমি কি পিকে থেকে পালিয়েছে? গাইস এটা তো হওয়ারই কথা ছিল, কারণ আমি যেখানে আছি সেখানে তো আর কোনো এনিমি থাকতেই পারে না। সেটা অসম্ভব বিষয়, কারণ আমি একজন প্রো প্লেয়ার, আমার সামনে এনিমি থাকবে, এনিমিরা ভয়ে পালিয়ে যাবে। গাইস পিকে অনেক বছর অনেক জায়গায় ঘোরাঘুরি করে এবং লুট করে কোনো এনিমি না পেয়ে চলে আসে বিমা শক্তি, কারণ প্রো প্লেয়াররা বিমা শক্তিতে চলে আসে। বিমা শক্তিতে এসে দিকে আরেকটা এনিমি দেখতে ঘোরাঘুরি করে, তারপরে এনিমিটার উপরে আমি রাশ দেওয়ার চেষ্টা করি, এনিমিটার দিকে যাই, এখান থেকে এনিমিটা নাই, কোথায় জানি পালিয়ে গেছে শালার। যে ছেলেটা এলশিপের ঘরের ভিতরে আছে, মেবি এটা ঘরের উপরে আছে, কারণ আমি যেহেতু প্রো প্লেয়ার। গাইস এদিকে ওকে কি নাই তো গাইস নাই। গাইস বলেছিলাম না এখানে থাকার কথা না, গাইস বলেছিলাম না এখানে থাকার কথা না, কারণ এখানে থাকবে না এনিমিটা। যাই হোক গাইস আমি যেহেতু প্রো তাই আমি জানতে পারি দেখো গাইস এনিমিটা আমার সামনে ছেলে তো পলাচ্ছিল, তারপর তাকে ডাউনলোড করে ফেললাম জাতা মেরে উইনস্টার দিয়ে। এখন গাইস গুলাল ভেঙে তাকে আগে লুটবক্স তৈরি করে ফেলতে হবে, নাহলে তার টিমমেট মেরে সে আমাকে রিভাইভ দিয়ে দিবে। তারপর ছেলেটাকে লুটবক্স তৈরি করে ফেললাম। গাইস ছেলেটা টিমমেটকে অনেকক্ষণ খোঁচাখুচি করার পর না পেয়ে আমি পিকের দিকে চলে আসি, তারপর দিকে এদিকে একটা এনিমি আমাকে মেরে ফেলে, প্রায় আমাকে কয়েক গেরে মেলতে লিয়ে আসে। তারপর গাইস আমি হাতে পায়ে একটু ব্যান্ডেজ করে নিই, কারণ আমাকে তো লুটবক্স তৈরি করতে হবে, হাতে পায়ে ব্যান্ডেজ না থাকলে তো কিছুই করতে পারবো না। তারপর ছেলেটাকে হালকা পাতা ড্যামেজ দিই, তারপর আমি একটু পাতারও কভার নিই, তারপর দেখি পিছন সাইডে একটা এনিমি। কি করার আছে গাইস, মানকা চিপাই পড়ে গেলাম। গাইস এখন এরকম একটা চিপাই পড়ে গেছি, না পারতাছি সামনে যেতে, না পারতাছি পিছনে যেতে। তারপর সামনেটাকে আমি হালকা পাতলা ড্যামেজ দিই, কিন্তু সে মরছেই না। অনেকক্ষণ গাইস মানকা চিপাই পড়ে থেকে দুটার হাতে মার খাওয়ার পর ভাবলাম না একটু পিছন দিকে সরে যাই, পিছন দিকে যদি ঘরটা যেতে পারি তাহলে ইজিলি মধ্যে মারতে পারবো। চলো একটু ঘর দিকে যাওয়ার চেষ্টা করি। তারপর আমি ঘরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তারপর পিছন থেকে আমাকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দেয়। এই মাদারা উঠি আর বাচ্চা উঠি আমাকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দেয়। গাইস আমি চাইলে ছেলেটাকে মারতে পারতাম, কিন্তু মারি নাই কেন জানো? কারণ আমি মারি নাই, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি তাকে মারতে পারিনি। চলো আবার একটা ম্যাচ খেলে আসি, কারণ নিজেকে প্রমাণ করতে হবে, আর কম কথা বলি সেটাও তো দেখাতে হবে। এই তো কম মিনিটে তো আমি কম কথা বলে দেখাতে পারবো না। গাইস তারপর থেকে হঠাৎ করে একটা ছেলে চলে আসে, আমি পিকে নামি আবার, তারপর ছেলেটাকে আমি লেওয়া ক্যারেক্টার মেয়ে ওয়াইপ আউট করে দিই, মানে তাকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দিই। গাইস আমি যে পুরো এখন তার প্রমাণ পাবে, কারণ আমার সামনে একটা এনিমি ছিল, মনে হচ্ছে আমার সামনে এদিকে একটা এনিমি থাকতে পারে। গাইস একটু সামনে যেতে না যেতে এখানে দুটো এনিমি, তারপর দুটো মেয়ে। আরে গাইস একটা মেয়েকে আমি করে ফেলি, আমি ডাউনলোড করার পর একটু পিছন দিকে চলে যাই, তারপর ভাবলাম না ওই মেয়েটাকে আমাকে করতে হবে। আরে লুটবক্স। তারপর আমি গুলাল মেরে কোনো মতে একটু সাইডে চলে আসি, কারণ আমার হেলথের অবস্থা খারাপ। তারপর এদিক দিয়ে চলে আসি যাতে মেয়েটাকে রিভাইভ দিতে না পারে। তারপর মেয়েটাকে আমি হালকা পাতা ড্যামেজ করি, তারপর সে গুলাল মেরে বেঁচে যায়। এদিক দিয়ে চেষ্টা করতেছিলাম আমার আইকু কাছে লাগেছে মেয়েটাকে কি লোক করতে পারি কিনা, আমি লুটবক্স আর কি। তারপর ভাবলাম যেটাকে ডাউনলোড করে গেছি সেটাকে আগে লুটবক্স তৈরি করে ফেলি। তার কিছুক্ষণ পর দিকে মেয়েটা তার টিমমেটকে রিভাইভ করে ফেলে, তারপর আমি তাকে আবার ডাউনলোড করে ফেলি, ডাউনলোড করে তাকে লুটবক্স তৈরি করে ফেলি। তারপর পরে টিমমেটটা বেঁচে থাকে। এখন গাইস আমাদের কি করতে হবে, আমরা পিছন দিকে তাকে করে ফেলবো আমি লুটবক্স। তারপর মেয়েটাকে আমি হালকা পাতলা ড্যামেজ করে দিই, আর মেয়েটা এদিক দিয়ে যায় গুলাল বসে, তারপর আমি আমার লেরা ক্যারেক্টার মেয়ে তারপর রাশ করে দিই, লাশ করে দিয়ে তাকে লুটবক্স চুরি করে ফেলি। তাই সাথে দুটো মেয়েকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দিই, যা নতুন ম্যাচ খেল বোকা কোথাকার। গাইস মেয়েটার নাম দেখছো, মাই হইটি। সে কি একজন ইউটিউবার? হতে পারে সে একজন ইউটিউবার, কিন্তু একজন ইউটিউবারকে মেরে দিলাম আমরা, একজন ইউটিউবার স্কোয়াডকে আমরা ওয়াইপ আউট করে দিলাম একাই। এটা কি কোনো কথা গাইস? দেখলে আমি কত প্রো হয়ে গেছি গাইস, আজকে দেখে আমাকে প্রো বলবে আর আমি কম কথা বলছি কিন্তু গাইস। তারপর গাইস পিকে অনেক বছর ঘোরাঘুরি করার পর কোনো এনিমি না পেয়ে গাঞ্জা বাজার থেকে কিছু গাঞ্জার জামা কাপড় কিনে একটা এনিমির পাশে সিল মেরে দিই। তারপর দেখি আমি যা
যার পাশে সিল করেছিলাম সে একটা মেয়ে, তারপর তাকে উঠপিকার দিয়ে কানে একটা থাপ্পড় মেয়ে তাকে বসিয়ে দিয়ে তাকে করে ফেলি। আমি লুটবক্স। আরে ভাই ওরা কি আবাল দে ভাই, কি নাম দে তুচকো হিন্দি। গাইস মেয়েটা কাকে জানে মারছিল, তাকে আর খুঁজে পেলাম না। তারপর আর কি করার, আমরা চলে আসি আবার পিকের দিকে, কারণ আমাদেরকে কিল করতে হবে। গাইস পিকে এসে আরেকটার পাশে সিল মেরে দিলাম। এবার তাকেও দেখে লুটবক্স তৈরি করতে হবে না, সে দেখা যায় আমার থেকে অনেকটা দূরে আছে। গাইস এদিকে যাওয়া ঠিক হবে নাকি আমাকে বিমান শক্তি যাওয়া উচিত? গাইস অনেক বছর চিন্তা ভাবনা করার পর ভাবলাম না বিমান শক্তি যাবো, বিমান শক্তি অনেক এনিমি থাকতে পারে, এদিকে অনেকটা দূরে যেতে তো অনেক সময় লাগবে, তাই আমি বিমান শক্তি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর গাইস ঝুলতে আমি বিমান শক্তি চলে আসি, এদিকে একটা ছেলেকে ডাউনলোড করে গেছে। তারপর আর কি করার, আমার যেই ভাবনা সেই কাজ, আমি ডাউনলোডটাকে লুটবক্স চুরি করে ফেলি। আর গাইস এনিমির কিল চুরি করার মতো মজা আর কোনো ভাবে পাওয়া যায় না। নিজে 10টা কিল করে যে মজা পাবে, একটা কিল চুরি করে সেই মজা পাবে। গাইস আমি কিন্তু কিল চুরি করি না, এনিমি ডাউন করে গেছিল, ওর কষ্ট হবে ক্লিয়ার দিতে, তাই আমি ক্লিয়ার দিয়ে দিলাম। এটাই আর এটাকে এক ধরনের সমাজসেবা বলতে পারো। তারপর গাইস নিচে এসে দেখি এদিকে একটা ছেলে, তারপর তাকে আমি হালকা পাতা ড্যামেজ দিই আর সে ওরিয়ন হয়ে যায়। কি আর করার, আলা লেওরার করে লেওরা। তারপর আর কি করবো, তারপর আমি আমার লেওরা ক্যারেক্টার মেরে তারপর রাশ করে দেবো। ওমা সেদিকে অনেক চালাকি এনিমি, তারপর তাকে আমি হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেগুলো ফেলে বেঁচে যেত। তারপর এদিক দিয়ে সে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, সে আবার ওই সাইডে চলে যায়। কি করে, তারপর দিকে দূর থেকে আরেকটা ছেলে আমাকে মারতেছিল। তারপর আমি কি করার, জীবন যৌবন নিয়ে এদিকে চলে আসি। তারপর গাইস আমি একটু পিছনে আসতে দেখি পিকে থেকে একটা ছেলে আসতেছিল, তারপর তাকে হালকা পাতা ড্যামেজ দিয়ে আমি তার উপর রাশ করে দিই। তারপর গাছ ছেলেটা আমার উপর রাশ করে দেয়। গাইস এরকম একটা মাইন্ডকে চিপে আছি, না পারতেছি ভালো করে ছেলেটাকে মারতে, রাশ করতে গেলে তো ছেলেটা আমার পিছন মেরে দিবে। তারপর ছেলেটা গাছ হয়ে আমার উপর রাশ করে দেয় আর আমি তাকে ডাউনলোড করে ফেলি। ছেলেটাকে ডাউনলোড করে তাকে লুটবক্স তৈরি করে ফেলি। আর গাইস ছেলেটা কত বড় বোকা, সে একলা চলে আসে আমার সাথে ফাইট করার জন্য। আরে ভাই তুই তো টিমমেট নিয়ে আসবি না, তুই তো গাধা বেটা, তুই পারবি আমার সাথে? আমি যে প্রো, তোরা এটা জানোস না? ম্যাপে একটা প্রো প্লেয়ার আছে, প্রো প্লেয়ারে কিল করতে আছে, তোরা এটা দেখোস না? তোরা কেন আলাদা হলি? টিমমেট ছাড়া কেন খেলতে আসলি? গাইস ছেলেটাকে লুটবক্স তৈরি করে নিচে সেদিকে এদিকে আরেকটা ছেলে ঘোরাফেরা করতে ছিল, তারপর তাকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দিয়ে বুকা কথা টিমমেট না রিভাইভ দিয়ে আমার সাথে দিকে ঘোরাঘুরি করতেছিল আমার সামনে দিয়ে বুকার করে বুকা জ্বালা লবিতে লাথি খায় যা। গাইস আমি আসলে বুঝি না তোমরা যে কেন আমার মতো বটের সামনে পড়ো, মানে প্রো সামনে পড়ো। গাইস তোমরা কি জানো না আমি যে প্রো, যে মাঝে মাঝে সত্যি কথা বের হয়ে যায়। গাইস যাই হোক আমি একটা বট, মানে প্রো আর কি, আমি একটা প্রো। আমার সামনে যদি তোমরা পড়ো তাহলে তোমরা কি করবে, টিমমেট নিয়ে আসবে, কারণ জানো আমি প্রো প্লেয়ারের সাথে তোমরা সহজে পারবে না। তাই আমি তোমাদের টিপস দিয়ে রাখলাম, আমার সামনে পড়লে সবসময় টিমমেট নিয়ে পড়বে। আমাকে যখন দেখবে আমি ম্যাপে আছি তখন তোমরা একটু সাবধান হয়ে যাবে, কারণ আমি একজন বট মানে প্রো আর কি। গাইস হঠাৎ করে দেখলাম ম্যাপে একটা ডেঞ্জার জোন দেখাচ্ছে। গাইস কি বলবো ডেঞ্জার জোনের কথা, আমাদের আগে ডেঞ্জার জোনের আওয়াজটা শুনলে আমরা এদিকে থেকে দূরে সরে যেতাম। আর গাইস ডেঞ্জার জোনের আওয়াজ শুনলে আমরা যদি ডেঞ্জার জোনের ভিতরে পড়ে যেতাম তাহলে কি করবো, কোনো মতো গাছের সাইডে যাও, না হলে কোনো কিছুর ভিতরে চলে যাও। গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে বিমান শক্তি কোনো এনিমি না পেয়ে আমি চলে আসি পিকে এসে দেখি এদিকে মনে হচ্ছে কোনো এনিমি আসা, মনে হচ্ছে আশেপাশে কোনো থাকতে পারে, তাকার তো কথা। আর ভাই ক্যামেরার এদিক থেকে ভাই কি অবস্থা করছে দেখো। তারপর আমি কয়েকটা বিড়ি টেনে নিলাম, তারপর একটু হাতে পায়ে ব্যান্ডেজ করে নিলাম। এদের দেখা যায় দুইটা আছে, ওদেরকে আমার লুটবক্স তৈরি করতেই হবে। তারপর এদিকে আসি দেখি ছাদের থেকে একটা, মানে পিকে ছাদে একটা বসে আছে। তারপর আর কি করার, আমি যেহেতু প্রো প্লেয়ার তাই আমি ভিতরে চলে গেলাম। গাইস বলতে পারো এটা একটা প্রো প্লেয়ারের গুণ, কারণ প্রো প্লেয়াররা সবসময় জায়গা বুঝে ফাইট নেবে, সব জায়গায় ফাইট নেবে না। গাইস পিকে কাউকে না পেয়ে আবার পিকে জোন চলে আসে, তাই আমি সুযোগ পেয়ে চলে আসি একটু জোনের দিকে। তারপর দিকে আমার সামনের দিকে দুইটা এনিমি, সেটা মনে হচ্ছে আমাকে দেখছো। তারপর তারা আমার দিকে আসতে থাকে, তারপর আমি উৎপিকার দিয়ে একটা কানে গায়ে থাপ্পড় মেয়ে তাকে ডাউনলোড করে দিই। ডাউনলোড করার পর তার টিমমেটটা আমার পর রাশ করে দেয়, তারপর সে আমাকে 6 BC দিয়ে জাতা মেরে লবিতে পাঠিয়ে দেয়। ওকে গাইস তোমরা এখন থেকে আমাকে আর বট বলতে পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং আশেপাশে সবাইকে ভালো রাখো। তো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।